কাল প্রথম দফার ভোট আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে বিজেপির ওয়ার রুমে থাকবেন অমিত শাহ। সল্টলেকের পার্টি অফিসে বসেই ভোটে নজর রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক কি খবর রয়েছে আমরা জানবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষের কাছ থেকে। দীপক, দেখো, আগামীকাল তার নির্বাচনী প্রচার আছে। প্রচারের যাবার আগে তিনি সকাল থেকে পার্টির ওয়ার রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ প্রথম দফার ভোটে নজরদারি করার জন্য বিজেপি রাজ্য দপ্তরে যে ওয়ার রুম খুলেছে সেই ওয়ার রুমে আইটি সেলের কর্মীরা থাকবেন সেখানে। ফলে সেই ওয়ার রুমে নিজেই বসবেন সকাল থেকে। যেটা জানা যাচ্ছে যে দুপুর 1টা পর্যন্ত ওয়ার রুমে বসেই যে 16টি জেলাতে ভোট হবে আগামীকাল, সেখানে কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবরাখবর তিনি এখান থেকেই নেবেন। নিয়ে দুপুরের পরে তিনি চলে যাবেন বলাগড়ে পাবলিক মিটিং করতে, জনসভা করতে। তার আরেকটি জনসভা রয়েছে পরশুরাতে এবং কালকেই মধ্যম গ্রামে তার রোড শো রয়েছে বিকেলবেলা। সেই কর্মসূচিতে যোগদান করার আগে এই প্রথম বলা যায় যে এই প্রথম তিনি ওয়ার রুমে বসে ভোটে নজরদারির সিদ্ধান্ত নিলেন। তিনি আগেই ঘোষণা করেছিলেন যে এবারের ভোটে তিনি একেবারে সামনে থেকে নেতৃত্ব দেবেন, এখানে পড়ে থাকবেন, পড়ে থেকে ভোট পরিচালনা করবেন। সেই ভোট পরিচালনা প্রচারের মুখ্য ভূমিকা নেওয়া এবং সেই সঙ্গে ওয়ার রুমে থাকার সিদ্ধান্তও নিলেন তিনি। ফলে আগামীকাল সকাল থেকে তার দুপুর পর্যন্ত তিনি রাজ্য দপ্তরে বসবেন। ধন্যবাদ দীপক। আজকে সারাদিন ধরে বিভিন্ন বুথে আমরা গেছি, আমরা দেখেছি যে সেন্ট্রাল ফোর্স তারা কিন্তু অত্যন্ত সক্রিয়। এই কারণে মুর্শিদাবাদকে আরও বেশি নিরাপত্তা বলয়ে মুড়িয়ে ফেলা হয়েছে। কারণ আমরা দেখেছি অতীতে এই মুর্শিদাবাদ জেলায় বড় ধরনের ঘটনা, এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে নির্বাচনের দিন। ডোমকল থেকে শুরু করে বেশ কয়েকটা জায়গা রয়েছে যেগুলো অতি স্পর্শকাতর জায়গা। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের কাছে অতীতের তথ্য থেকে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে এই গোটা এলাকাটা তারা কিন্তু কঠোর নজরদারি করছে। আমরা রাত 10টা বাজে এখনও যখন আমরা কথা বলছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি কখনো কখনো সেন্ট্রাল ফোর্সের গাড়ি তারা কিন্তু এলাকা টহল দিচ্ছে। রাত্রিবেলা পর্যন্ত বিভিন্ন জায়গায় এই টহলদারি চলছে। তার কারণ যে কোনো রকমভাবে রাত্রে ভোটারদের ভয় দেখানো হচ্ছে কিনা, যে অভিযোগ মাঝে মধ্যেই আসে, সেটা যাতে না হয় তার জন্য সেন্ট্রাল ফোর্স কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। পাশাপাশি আমাদের কাছে যেটা খবর, বিভিন্ন রাজনৈতিক দলের সূত্রে খবর, যে যাদের নামে ইতিমধ্যেই অভিযোগ জমা পড়েছে বা অতীতে যারা নির্বাচনকে কেন্দ্র করে কোথাও না কোথাও গণ্ডগোলের সঙ্গে যুক্ত হয়ে পড়ে, সেই নাম আলাদাভাবে চিহ্নিত করে নির্বাচন কমিশন আগেই নির্দেশ দিয়েছিল প্রতিটা থানায় কমপক্ষে 10 জনের নাম তাদের কাছে পাঠাতে হবে, থানাগুলোকে পাঠাতে হবে। তাদের ওপরে কিন্তু নজরদারি চলছে। অর্থাৎ নির্বাচনের আগের রাতে তারা কি করছে, তাদের কার্যকারিতা, তারা বেরোচ্ছে কিনা, কতক্ষণে পরে বাড়িতে আসছে, তারও কিন্তু কড়া নজরদারি চলছে। সব মিলে বলা যেতে পারে যে কালকের নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করাটা কিন্তু নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ। তবে এত কিছুর মধ্যে দেখো, আমরা একটি বুথ দেখেছি 129 এবং 130, যেখানে ভোট গ্রহণ হচ্ছে এবং আমরা সেখানে গিয়ে দেখেছি যে একটা ছোট্ট বারান্দা, সেটাকেই ভোট গ্রহণ কেন্দ্র হিসাবে বাছা হয়েছে। এখানে 13 জন প্রার্থী রয়েছেন। 13 জন প্রার্থীর যদি একজন করে এজেন্ট তারা বসেন, তাহলে কিন্তু সেখানে বসতে দেওয়ার জায়গা পর্যন্ত নেই। ফলে কি করে এরকম একটা বুথকে নির্বাচনের, এরকম একটা টানটান উত্তেজনার নির্বাচনে এই বুথকে তারা নির্ধারণ করলো, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।